হ্যালো বন্ধুরা, কেরিয়ার ফান্ডে সবাইকে স্বাগত জানাই। তোমাদের সবার জন্য একটা সুখবর আছে। সরকারি চাকরিতে অনগ্রসর সংরক্ষণ চালু করলো রাজ্য সরকার, মানে ইডব্লিউএস, যেটা পুরো কথা হলো ইকোনমিক্যালি উইকার সেকশন। ইডব্লিউএসদের জন্য 10% রিজার্ভেশন চালু করলো রাজ্য সরকার। এতদিন পর্যন্ত রাজ্যের অধীনে বিভিন্ন ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটিতে এটা চালু ছিল, কিন্তু চাকরিতে 10% ইডব্লিউএসদের জন্য সংরক্ষণ ছিল না। সেটা রাজ্য সরকার শ্রম দপ্তর বা লেবার ডিপার্টমেন্টের মাধ্যমে সেটা বিজ্ঞপ্তি জারি করেছে। 2019 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারে 10% রিজার্ভেশন ছিল ইডব্লিউএসদের জন্য। রাজ্য সরকার সেই পথে হেঁটেছিল, কিন্তু সেটা চাকরির ক্ষেত্রে ছিল না, সেটা ছিল বিভিন্ন ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি বা কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে, মানে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এই সংরক্ষণ ব্যবস্থাটা চালু রেখেছিল। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে সেটা অধরা ছিল, এবং সেটা কিন্তু কার্যকরী হলো ইদানিং। যাই হোক, বেটার লেট দ্যান নেভার, দেরিতে হলেও এটা খুব ভালো এবং সিদ্ধান্তকে স্বাগত জানাই। এবং এক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। জিনিসটা সেটা তোমরা কিন্তু মন দিয়ে শুনবে। তার আগে বলে রাখি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার ফান্ডে সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এরকম অনেক ধরনের আপডেট তোমরা যাতে মিস করতে না পারো। তো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা ডিটেলে শুরু করা যায়। ইডব্লিউএসদের জন্য যে 10% সংরক্ষণ সেটা চালু করেছে রাজ্য সরকার, এবং এখানে যেটা একটা হলো ফান্ডা হলো, সেটা হচ্ছে 100 পদের মধ্যে কোনটা ইডব্লিউএসদের জন্য আছে, এই জায়গাটা তোমরা উপর বুঝতে হবে। সেটা একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, মানে সেটা একটা মডেল আছে। সেটা কী মডেল? মডেল 100 রোস্টার অফ ভ্যাকান্সি। মানে কীরকম, তোমরা ব্যাপারটা একটু দেখো, এখানে যেটা লেখা আছে সেটা তোমরা ভালো করে দেখবে। শ্রম দপ্তর থেকে যে মডেলটা করেছে সেটা হচ্ছে 100 পয়েন্ট রোস্টার অফ ভ্যাকান্সি। তাতে কি, যে 100টা যদি পদ থাকে তার মধ্যে ভ্যাকান্সি নাম্বার 3, 17, 25, 34, 44, 55, 62, 75, 85, 95 এই নম্বর পদটা ইডব্লিউএসদের জন্য সংরক্ষণ করা হয়েছে। ব্যাপারটা হয়তো তোমাদের ক্লিয়ার হচ্ছে না, ব্যাপারটা আমি আরও ক্লিয়ার করে দিই। মানে ধরো, যদি 100টা ভ্যাকান্সি থাকে, তার 10% কত? 100টা ভ্যাকান্সি থাকে, তার যদি 200টা ভ্যাকান্সি থাকে, আমি বলছি, তার 10% হচ্ছে 20টা। এই 20টার মধ্যে কিভাবে থাকবে সেটা হচ্ছে এই যে রোস্টার মডেলটা যেটা বলছে 3, 17, 25, 24, 44, 55, 62, 75, 85 এবং 95 নম্বর পদটি, মানে 3rd, 17, 25, 34, 44, 55, 62, 75, 85 এবং 95। এবারে তাহলে 20টা যদি, মানে 10% হলে 20টা যদি থাকে, সেক্ষেত্রে তাহলে কোন কোন দুটো হবে? 3 আর 17। তাহলে 3 নম্বর আর 17 নম্বর এই দুটো পদ থাকবে, এটা ইডব্লিউএসদের জন্য সংরক্ষিত থাকবে। এবারে ধরো, যদি ধরো কি বলবো, 50টা এরকম পদ থাকে, তাহলে 50টা পদের মধ্যে তোমার থাকবে কটা, কোন কোন পদগুলো থাকবে? 3, 17, 25, 34 আর 44, এই 5টা। দেখো, 50টা পদ থাকছে, 50টা পদের 10% 5, তাহলে এই 5টা পদ হচ্ছে ইডব্লিউএসদের জন্য সংরক্ষিত থাকবে। এটা একটা মডেল, যে মডেলটার নাম হচ্ছে 100 পয়েন্ট রোস্টার অফ ভ্যাকান্সি। এইভাবে নিয়োগ করা হবে। এবং এই সংরক্ষণ ব্যবস্থা চালু করার জন্য কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর অনেক আগে বিজ্ঞপ্তি জারি করেছিল, কিন্তু সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করতে গেলে কোন পদগুলি ইডব্লিউএসদের জন্য সংরক্ষিত হবে তা চিহ্নিত করতে হতো। সেটাই শ্রম দপ্তর করেছে এবং সেটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। এটা কিন্তু খুব একটা ভালো মডেল। সেই মডেলটা তোমরা বোঝার চেষ্টা করো, এবং এটা চালু হলে কিন্তু ইডব্লিউএস যার ক্যান্ডিডেট, ইকোনমিক্যালি যারা পিছিয়ে আছে, তাদের জন্য এই ব্যবস্থাটা
চালু হলে উপকৃত হবে। এবং এই ব্যাপারে আরও ডিটেল কিছু তথ্য নিয়ে আমরা নতুন কোনো একটা ভিডিওতে আনবো। এই ভিডিওতে সেইগুলো নিয়ে আলোচনা করছি না। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটা কমেন্ট সেকশানে পোস্ট করতে পারো, আমরা চেষ্টা করবো যথাযথ উত্তর দেওয়া। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, এবং যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। আমাদের ইউটিউব চ্যানেল এখানে যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, এবং সব ভিডিও তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবো। তো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।